আমাদের হিন্দুদের মূর্তি, দেবদেবীদের মূর্তি খারাপ, হিন্দু ধর্মটা খারাপ, কিন্তু আমাদের হিন্দুর মেয়েরা ওদের কাছে খুব লোভনীয়। হ্যাঁ, হিন্দু মেয়েরা খুব লোভনীয়, কিন্তু আমাদের হিন্দু ধর্মের দেবদেবী সব খারাপ, সব খারাপ। ছলে বলে কৌশলে যে কোনো হিন্দু মেয়েকে পটিয়ে তাদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের ধর্ম পরিবর্তন করতে হবে। একদম লাভ জিহাদ, এটাই চাই। আমি সমস্ত হিন্দু মহিলাদেরকে বলবো, এই লাভ জিহাদ থেকে বাঁচুন এবং নিজেদেরকে প্রশ্ন করুন। হ্যাঁ, ভালোবাসা কোনো অপরাধ নয়, ভালোবাসা যে কোনো ধর্মে হতে পারে, যে কোনো ধর্মে ভালোবাসা হতে পারে, কিন্তু ভালোবেসে, আমি মহিলাদেরকে বলছি, হিন্দু মহিলাদের, ভালোবেসে আপনি কেন তার ধর্মে কনভার্ট হবেন? একদম একদম। তাকে বলুন, সে যদি আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার ধর্মে কনভার্ট হোক, এই কথাটাই, সে অন্য ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে আসুক আপনাকে বিয়ে করার জন্য। তাহলে কিসের ভালোবাসা? সবসময় তোমরাই স্যাক্রিফাইস করবে। কেন করবে? আমি হিন্দু মহিলাদেরকে বলছি, একবার নিজেকে প্রশ্ন করুন, ইতিহাস ঘাঁটুন, গুগল সার্চ করুন, যে একজন হিন্দু ধর্মের মেয়েরা যে সুযোগ সুবিধা পায়, যে স্বাধীনতা পায়, সেটা কি অন্য ধর্মের মেয়েরা পায়? আমাদের হিন্দু ধর্মের মেয়েদের দেবী রূপে পুজো করা হয়, একদম দেবী রূপে সম্মান দেওয়া হয়। অন্য ধর্মের মহিলারা দেবী তো দূর কি বাতে, তাদের ধর্মস্থানে ওঠার সুযোগও পায় না, ইউজ করে শুধুই। আপনি গর্বিত? আমরা গর্বিত, আমরা হিন্দু ধর্মে জন্মেছি, পৃথিবীর সবচেয়ে মহান ধর্ম হিন্দু ধর্মে জন্মেছি, আর সামান্য চক্করে পড়ে নিজের ধর্মটা পরিত্যাগ করে ফেলছো। কি পাচ্ছ ভাবো তো? তুমি আজকে ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মে যদি বিয়ে করো কি পাবে? ভাই দ্বিতীয়া ভাইয়ের কপালে ফোঁটাটা দিতে আসতে পারবে? দুর্গা অষ্টমীতে সুন্দর করে শাড়ি পরে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিতে পারবে? সরস্বতীর পুষ্পাঞ্জলি দিতে পারবে? একদম না, পারবে না। জামাই ষষ্ঠীর সময় সেজে গুজে মিষ্টির হাঁড়ি নিয়ে নিজের বরকে নিয়ে বাপের বাড়ি আসতে পারবে? একদম পারবে না। সব বর্জন হয়ে যাবে। নিজের খুশি মতো পোশাক পরতে পারবে? যে ধর্মে যাচ্ছ সেই ধর্মে কি নিজের খুশি মতো মেয়েরা পোশাক পরতে পারে? পোশাক পরতে পারবে? নিজে যদি কোনো চাকরি করতে চাও চাকরি যেতে পারবে? নিজে মোটা হয়ে গেছো, যদি জিমে যেতে চাও জিমে যেতে পারবে? অন্য ধর্মে এই পারমিশন গুলো পাবে না। যে খাঁচায়, যে কথা বলে না, যে সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছ চারিদিকে, খাঁচায় বন্দি হতে কি ভালো লাগবে? লাগবে না, না? তাই যদি অন্য ধর্মের কাউকে ভালোবেসে থাকো, তাকে বলো যে তুমি আমার ধর্মে কনভার্ট হয়ে আমাকে বিয়ে করতে গেলে তুমি আমার ধর্মে আসো, আমি তোমার ধর্মে যাব না। তাহলেই বোঝা যাবে। কারণ পৃথিবীর সব থেকে ভালো, সব থেকে মহান ধর্ম হিন্দু ধর্মে তুমি জন্মেছো গর্ব করে। আজকে তুমি যদি অন্য ধর্মে কনভার্ট হয়ে যাও, তোমার ভবিষ্যৎ সন্তানকেও সেই অন্য ধর্মের পরিচয় নিতে হবে, যেখানে সে গর্ব করে বলতে পারবে না যে আমি হিন্দু, আমি গর্বিত বলতে পারবে না। 100 বার। তাই কেন এত স্বাধীনতা দিয়েছে হিন্দু ধর্ম, কেন তোমরা ছাড়বে? নিজেকে প্রশ্ন করো, 100 বার দেখো, গুগল সার্চ করো, যে ধর্মে যেতে চাইছো সেই ধর্মের মেয়েরা কতটা স্বাধীনতায় থাকে, গুগল সার্চ করে দেখো। যে ধর্মে তুমি কনভার্ট হতে যাচ্ছ সেই ধর্মের মেয়েরা কি আদিও সেই স্বাধীনতা পায় যে স্বাধীনতা তুমি ছোটবেলা থেকে পাচ্ছ? একদমই না। আগে দেখো, ভালো করে বোঝো, তারপর কনভার্ট হও। হ্যাঁ, ভালোবাসা কোনো অপরাধ নয়, ভালোবাসা কোনো ধর্ম মানে না, আমিও মানি, কিন্তু একটা কথা মনে রাখবে, ভালোবেসে শুধু স্যাক্রিফাইস হিন্দু বোনেরা কেন করবে? ভালোবেসে স্যাক্রিফাইস ওদেরকেও করতে বলো। তোমাকে যদি সে সত্যিকারের ভালোবাসে, তোমার ধর্মে তাকে কনভার্ট করাও। না হলে যদি তোমাকে বলে তাকে বিয়ে করতে গেলে তার ধর্মে তোমাকে কনভার্ট হতে হবে, একদম হবে না। নিজের স্বাধীনতা, ছোটবেলা থেকে যে স্বাধীনতা পেয়ে তুমি বড় হয়েছো, সেই স্বাধীনতা তুমি কিন্তু অন্য ধর্মে গেলে পাবে না। ইভেন তোমার সন্তানরাও সেই স্বাধীনতা পাবে না। তুমি তো সেই সুখ পেলে না, তোমার সন্তানদেরও একজন হিন্দু ধর্মের মেয়ে সে সুখ পায়, সেই সুখও তুমি তোমার কন্যা সন্তানকে থেকেও বঞ্চিত করবে, এটা তুমি পাপ করবে। ঠিক। তাই ভালোবাসো, ভালোবাসা কোনো ভুল কাজ নয়, কিন্তু ভালোবাসলে, অন্য ধর্মের ছেলেকে ভালোবাসলে তাকে বলো তুমি ভাই আমার ধর্মে এসো, আমার ধর্মে কনভার্ট হয়ে আমাকে বিয়ে করে সুখে সংসার করো। আমি বিয়ে করার জন্য আমি তোমার ধর্মে যাব না, কারণ আমি আমার হিন্দু ধর্মে যে ভালোবাসা পাই, যে ভক্তি পাই, সেটা হয়তো তোমার পাবো না। আর সবাইকে আওয়াজ তুলুন, লাভ জিহাদ থেকে আমাদের হিন্দু মেয়েদের বাঁচাতে হবে, তাই না? একদম। এবং গর্ব করে বলো আমি হিন্দু, আমি গর্বিত, আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, গর্বিত।
জয় শ্রীরাম। সাহেবদার এই ভিডিওটা আপনারা দেখলেন। সাহেবদার ভিডিওটা সত্যি খুবই একটি জ্ঞানের ভিডিও, ঠিক আছে। মানে এই ভিডিওটা দেখে আপনাদেরকে শিখতে হবে, শিক্ষা নিতে হবে। বিশেষ করে আমাদের হিন্দু সমাজের মেয়েদের এইগুলো বুঝতে হবে যে আপনি ভালোবাসুন, আপনার ভালোবাসার অধিকার আছে, আপনার পূর্ণ স্বাধীনতা আছে, আপনি যাকে তাকে আপনি ভালোবাসতে পারেন, যে ধর্মেরই হোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আপনার যাকে ভালো লাগে তাকে ভালোবাসতে পারেন। এটা কিন্তু আমাদের ধর্মে আছে, অন্য ধর্মে কিন্তু নেই। মানে অন্য ধর্মে কিন্তু এই পারমিশনটা তাদের ধর্ম দেয় না যে তোমরা অন্য মাযহাবে বা অন্য ধর্মে কাউকে তোমরা ভালোবাসো বা কার সঙ্গে তোমরা রিলেশন করো বা কার সঙ্গে তোমরা বিয়ে করো। অন্য মাযহাবে কিন্তু নেই, অন্য ধর্মে নেই, বাট আমাদের ধর্মে আছে। তুমি করো, তুমি করতে পারো, কিন্তু তোমাকে এটা ভাবতে হবে যে তুমি তাহলে তোমার ধর্ম ছেড়ে অন্য ধর্মে কনভার্ট হয়ে গেলে কেন হবে? তোমার ধর্ম কি এতই তুচ্ছ, তোমার ধর্ম কি এতই ছোট, এতই নিচু যে তুমি তোমার ধর্ম ছেড়ে তুমি অন্য ধর্মে কনভার্ট হয়ে যাবে? মেয়েরা, তোমরা যারা আছো, তোমরা যারা অন্য ধর্মের ছেলেদেরকে ভালোবাসছো, বা তোমরা হয়তো অলরেডি ইতিমধ্যে আমার ভিডিও দেখার আগে হয়তো তোমরা অনেকেই ভালোবেসে ফেলেছো, হয়তো তোমরা হয়তো মন দিয়ে ফেলেছো, তো তোমাদেরকে একটাই কথা বলবো, একটাই রিকোয়েস্ট করবো আমি, যে তুমি যেই ধর্মের মানুষকে ভালোবেসে ফেলেছো সেই ধর্মের মানুষকে বলো যে দয়া করে আপনি আমার ধর্মে আসুন। আমি যে ধর্মে আছি হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে ভালো এবং সব থেকে স্বচ্ছ, আদি অন্ত পুরানো ধর্ম। গুগল বলে দেবে আপনাদেরকে, আপনার গুগল সার্চ করুন, গুগলে গিয়ে বলুন, জিমিনিকে বলুন, এআইকে, চ্যাট জিপিটিকে, যাকে খুশি বলুন, সেই বলে দেবে আপনাকে। তো আপনি তাকে এটাই বলুন যে আপনি আমার ধর্মে আসুন, আমার আদি পুরনো, আমার অনেক ঐতিহ্য আছে, আমার ধর্মের মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে, আপনি সেগুলোকে অ্যাকসেপ্ট করুন। যদি সে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, তুমি তার সাথে রিলেশন করো, তাকে তুমি বিয়ে করো, তার সাথে তুমি সংসার করো, তোমার যা খুশি হচ্ছে তুমি তার সঙ্গে তুমি সেটাই করো, কোনো অসুবিধা নেই। বাট তুমি এই কথাটা বলার পরে দেখবে ওপার থেকে যে মানুষটি আছে সে বলবে যে না, আমাদের কাজ ওটা নয়, আমাদের কাজ হচ্ছে হিন্দু মেয়েদেরকে আমাদের ধর্মে কনভার্ট করা, হিন্দু মেয়েদের গর্ভটাকে আমাদের ইউজ করা, হিন্দু মেয়ের গর্ভটাকে দখলদারি করা, এটাই হচ্ছে আসল কারণ। অন্য কোনো জিহাদ ধর্ম বা অন্য কোনো ধর্মের মানুষ যখন তোমাকে পটাবে বা তোমাকে ভালোবাসার যে ছলনা করবে, তার কারণ হচ্ছে একটাই, যে হিন্দু মেয়ের গর্ভটাকে তাদের দখলদারি করা, তাদের দখল করা, এবং সেই হিন্দু মেয়ের গর্ভ থেকে যতগুলো সন্তান বার হবে সব হবে কি মুসলিম, সব হবে জিহাদি। তো এই যে বিষয়গুলো, যে মেয়েরা যারা আছেন, যারা বুঝছেন না বিষয়গুলো, তারা তো ভাবছেন যে কেন আমি হিন্দু ধর্মের একজন ছেলের সাথে রিলেশন করব। এটা কোনো জোর না, এটা কোনো ফোর্স না, এটা হচ্ছে আমাদের ধর্ম, এটা আমাদের রীতি, এটা আমাদের রেওয়াজ। যে আপনি হিন্দু, আপনি সব থেকে আপনি গর্বের সাথে বলুন যে আপনি হিন্দু, আর আপনি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, এটা আপনার মানে বিশাল একটা পাওয়া। মানে ভগবান আপনাকে যে এই ধর্মে পাঠিয়েছে, এটা আপনার মানে জীবনের সব থেকে বড় পাওয়া। সেই পাওয়াটাকে আপনি ছোট করবেন না, তুচ্ছ করবেন না। আপনি অন্য ধর্মের মানুষকে ভালোবাসুন, তাকে আপনি আপনার ধর্মে কনভার্ট করুন। যদি সে সত্যি আপনাকে ভালোবাসে, সে অবশ্যই কনভার্ট হয়ে আসবে। আর যদি সে আপনাকে ভালো না বাসে, তাহলে সে দেখবেন ঠিক টুক করে কেটে পড়বে। সে বুঝেই যাবে যে আমি যেটা করতে চাইছিলাম এখন সেই উল্টোটা আমার সাথে হচ্ছে, তখন সে কুট করে কেটে যাবে। সে আপনার যত বছরেরই ভালোবাসা হোক, সে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর বা 20 বছরের রিলেশন হলেও কি, সে রিলেশন কুট করে কেটে যাবে। দেখবেন আপনি কেটে যাবে। অন্য ধর্মের মানুষ আপনার ধর্মে আসবে না, হিন্দু ধর্মে আসবে না। তারা হিন্দুদেরকে ঘেন্না করে, হিন্দু ধর্মটাকে ঘেন্না করে, হিন্দুদের দেবদেবীকে ঘেন্না করে, হিন্দুদের সব কিছুকে ঘেন্না করে, কিন্তু হিন্দু মেয়েদেরকে তারা খুব পছন্দ করে। হিন্দু মেয়েরা হচ্ছে তাদের কাছে একটা লোভনীয় জিনিস। মানে বুঝতে পারছেন তার কারণটা কি? তার কারণ হচ্ছে এটাই। আর হিন্দু ধর্ম ছেড়ে আপনারা অন্য ধর্মে যাবেন, তখন আপনারা না আপনাদের কোনো রিচুয়াল আপনারা মেনটেন করতে পারবেন, না আপনার দুর্গা পুজোয় ভালো বেরোতে পারবেন, বা অষ্টমীতে আপনার শাড়ি পরতে পারবেন, যে কথাগুলো সাহেবদা বলছিল, আমাদের জামাই ষষ্ঠী, রাখি বাঁধা, তারপরে ভাই ফোঁটা, আরও কত কিছু আছে, সব কিছু তো বলা সম্ভব নয়। সরস্বতী পুজোর অঞ্জলি, তারপরে আরও অনেক রিচুয়াল আছে যেগুলো আমরা মানি বা যেগুলো আমাদের ধর্মের মধ্যে আছে, সেগুলো কিন্তু অন্য কোনো ধর্মে নেই। আপনি এইগুলো করতে পারবেন না। অন্য ধর্মে আপনি ভালোভাবে শাড়ি পরে কোথাও ঘুরতে বেরোতে পারবেন না, ভালো জামা কাপড় পরতে পারবেন না, ইচ্ছা খুশি আপনার ড্রেস পরতে পারবেন না। আপনাকে অটোমেটিক কোনো না কোনো একটা বোরখা জাতীয় জিনিস বা একটা মানে বস্তার মতো জিনিস আপনাকে দিয়ে অলরেডি চাপিয়ে রাখবে শরীরের মধ্যে, ঠিক আছে? মানে আপনার যদি গরম লাগে বা আপনার যদি কষ্ট হয় বা আপনার যদি শ্বাসের কষ্ট হয় বা দম নেওয়ার কষ্ট হয়, তাও আপনাকে ওটাই পরে চলতে হবে। এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে? তো সেই জন্যই বলবো, যে সমস্ত মেয়েরা আপনারা আছেন, আপনারা হয়তো চিন্তাভাবনা করছেন বা অলরেডি হয়তো আপনারা চিন্তাভাবনা করে ফেলেছেন বা রিলেশনের মধ্যে ফেসে গেছেন, তাদেরকে আমি একটাই কথা বলবো, যে আপনারা তাকে বলুন, সেই মানুষটিকে, অপরদিকে মানুষটিকে বলুন যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমার ধর্মে তোমাকে আসতে হবে। যখনই এই কথাটা বলবে, তখন দেখবে সে অলরেডি টুক করে কেটে পড়বে। কারণ তার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। তার কাছে মেন ফ্যাক্ট হচ্ছে লাভ জিহাদ, যেটা ভালোভাবেই কোরআনে লেখা আছে, কোরআনের আয়াতে এবং
আপনার সূরা ভালো করেই লেখা আছে, আমি আয়াত নাম্বার সূরা নাম্বার বলছি না, কিন্তু আপনার মানে আপনি কোরআন হাদিস কোনো কিছু ঘাঁটলেই সেখানে আপনি ভালোভাবেই বুঝতে পারবেন যে সেখানে লেখা আছে লাভ জিহাদ করতে হবে। জিহাদ যে শুধুমাত্র যে মানুষকে মেরে ফেলা কেটে ফেলা শুধু না, আরও অনেক কিছুতে জিহাদ আছে। লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, তারপরে আপনার মানুষকে আর কি পাকড়াও করা জিহাদ, তারপরে ধর্মটাকে নষ্ট করা বা ধর্মস্থান নষ্ট করা বা মূর্তি ভাঙা, এগুলোকে জিহাদ। মানে ভাই প্রচুর জিহাদ আছে। এবারে কিছু কিছু মানুষ হয়তো মানে বা চরমপন্থীটাকে বেছে নেয় যে আমরা হচ্ছে মারা কাটার দিকে যাব, ঠিক আছে, ওই জিহাদের দিকে যায়। কিছু কিছু মানুষ যায় যে আমরা লাভ জিহাদের দিকে যাব, যে আমরা ট্রাই করব লাভ জিহাদ করার। মানে এইগুলো করলে ওদের ধর্মে, ওদের মজাবে একটা অন্য রকমের, ওদের একটা অন্য রকমের প্রাপ্তি যে অন্য ধর্মের মেয়েকে পাঠিয়ে যদি সে তার ধর্মে নিয়ে আসতে পারে বা যদি তাকে সে বিয়ে করতে পারে, তাদের একটা অন্য রকমের প্রাপ্তি হয়। আমাদের যেমন মনে করুন যে আমরা স্বর্গ প্রাপ্তি বলি, আমাদের নরক প্রাপ্তি বলি, ওদের সেরকম প্রাপ্তি হয়, বিশাল একটা কিছু প্রাপ্তি যে অন্য ধর্মের মেয়েকে আমি কনভার্ট করিয়েছি, ঠিক আছে। তো এই কথাগুলো আপনারা যেহেতু হিন্দু মেয়েরা আছেন, আপনাদের কাছে হয়তো বিষয়টা খুবই হেও বা হয়তো বিষয়টা খুবই খেলনাকর এরকম বিষয়, বা আমি অনেকের মুখে শুনেছি যে ভালোবাসা ধর্ম থেকে হয় না। হ্যাঁ, হয় না, আমিও বলছি ভালোবাসা ধর্ম থেকে হয় না, কিন্তু ধর্মর মধ্যেও ভালোবাসা হয়। ধর্ম দিয়েই ভালোবাসা সৃষ্টি হয়, ধর্মই ভালোবাসা শেখায়। আপনাকে ভালোবাসা কে শিখিয়েছে? কোন ধর্ম শিখিয়েছে আপনাকে ভালোবাসা? আপনি যে ভালোবাসার কথা বলছেন, আপনার কোন ধর্ম শিখিয়েছে? কে শিখিয়েছে? শ্রীকৃষ্ণ শিখিয়েছে, গীতা শিখিয়েছে, মহাভারত শিখিয়েছে, আপনাকে রামায়ণ শিখিয়েছে, আপনাকে এরাই আপনাকে শিখিয়েছে ভালোবাসা। আপনার বাবা মা শিখিয়েছে, আপনার বাড়ির আশেপাশে যত মানুষ আছে, আপনার হিন্দু ফ্যামিলি যারা আছে, তারাই আপনাকে ভালোবাসা শিখিয়েছে। অন্য ফ্যামিলির মানুষ ভালোবাসা শেখায় না। অন্য ফ্যামিলির মানুষ, অন্য ধর্মের মানুষ, তারা শুধু জিহাদটাকে শেখায়। জিহাদ কী করে জিহাদ করতে হয়, কী করে মানুষকে ধ্বংস করতে হয়, কী করে মানুষের সঙ্গে ঝামেলা করতে হয়, কী করে মানুষকে শেষ করতে হয়। তাদের ফ্যামিলি, তাদের পরিবার এবং তাদের জলসা বা মনে করুন তাদের যত বারে আর কি ওই যে হয়, মানে ওদের অনুষ্ঠান হয়, সেখানে শুধু এইগুলোই শিক্ষা দেওয়া হয় এবং তার জন্য ভালো করে ট্রেনিংও দেওয়া হয় এবং তার জন্য মাদ্রাসাগুলোতে বেশ ভালো ভালো স্পেশাল জিনিস আছে যেগুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয় যে এইগুলো করতে হবে, এই করলে এই জিহাদ আছে, ওই করলে এই জিহাদ আছে। লিটারালি আপনারা ভালো করে এগুলো ঘাঁটবেন, অবশ্যই বুঝতে পারবেন। এবং অনেক 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 এখন কেস আমাদের সামনে আসছে, হিন্দু মেয়ে তাকে ইউজ করেছে কয়েক বছর ধরে, মানে হয়তো 4-5 জন 6 জন মুসলিম তাকে ইউজ করেছে এবং একজনের সাথে যখন তালাক হয়ে যাচ্ছে, আরেকজনকে বিয়ে করতে গেলে তাকে আবার হালালা করতে হচ্ছে, মানে কোনো না কোনো একটা মসজিদের ইমামকে দিয়ে হালানা মানে করতে হচ্ছে। তো একটা মেয়ে তার জীবনে 7 বার হালালা হয়েছে, মানে বুঝতে পারছেন যে একটা হিন্দু মেয়ে সে মুসলিম হয়ে কনভার্ট হয়েছে, মানে সে লাভ জিহাদের ফাঁদে পড়েছে। সেই লাভ জিহাদের ফাঁদে পড়ার পরে তাকে এমনভাবে ইউজ করা হয়েছে তার লাইফে, তার সাথে 7 বার হালালা, মানে বুঝতে পারছেন 7 বার ইমাম দিয়ে তার সঙ্গে ওইগুলো করানো হয়েছে। তো এটা কথা বললে না, মানে জাস্ট আপনারা কল্পনাই করতে পারবেন না যেসব মহিলারা আছেন। সবাইকে বলবো যে দয়া করে এইসব জিনিস থেকে দূরে থাকুন, ঠিক আছে। নিজের চিন্তাভাবনাটাকে পাল্টান, নিজের চিন্তাভাবনা জিহাদি থেকে দূরে থাকুন, হিন্দুদের সঙ্গে ঘুরুন, হিন্দু হয়ে চলুন, হিন্দু ধর্মটাকে ফলো করুন, হিন্দু রিচুয়াল নিয়ম কানুনগুলোকে ফলো করুন। তো যাই হোক, এটাই বলার ছিল আজকে। আর সাহেবদা যে কথাটা বললো যে হিন্দু ধর্ম কাউকে কোনো দিন ফোর্স করে না বা হিন্দু ধর্ম কাউকে কোনো দিন বলে না যে তোমরা এই ধর্মে যেও না, এই ধর্মের সঙ্গে রিলেশন করো না, সবাইকে বলেই। কিন্তু হিন্দু ধর্মের এটাই আমরা বলতে চাই, আমরা যত হিন্দুত্ববাদী আছি আমরা সবাই এটাই বলতে চাই যে আপনারা যে ধর্মের মানুষের সঙ্গে রিলেশন করছেন তাকে একবার আপনার ধর্মে আসার কথা বলুন, অফার দিন, দেখবেন তখন সে কি বলে। যদি রাজি হয় তো ভালো, ঠিক আছে, তাহলে আপনারা মন থেকে সেই সংসার করুন বা সেই রিলেশন চালিয়ে যান। সে যখন দেখবেন যে না, রাজি হবে না, তখনই বুঝতে পারবেন যে আপনার ভালোবাসা কতটা মূল্য আছে। কোনো মূল্য নেই, তখন বুঝতে পারবেন যে আলটিমেটলি ওই জিহাদ ভালোবাসার বা অন্য ধর্মের ভালোবাসার কোনো মূল্য নেই, আদৌ হয় না, আজীবন কেউ দেয়নি আর কোনো দিন দেবেও না। জাস্ট ইউজ করার জন্য এগুলোকে করা হয় আর শুধুমাত্র ভালোবাসা নামটা দেওয়া হয়, তাছাড়া কিছু না। যেরকম ঘটনা আমাদের কাছে হাজার হাজার লাখো লাখো আছে। অবশ্যই আপনারা কেরালা 2 সিনেমাটি দেখবেন, আরও ভালো করেই বুঝতে পারবেন। আর অনেক সিনেমা আছে যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।